আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আমার হায়াত হইল হাতে, হায়রে মত হইল পায়ে, হায়াত হইল হাতে, হায়রে মত হইল পায়ে। যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে ওরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, বলুন মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। কে কোন সময় মরবে কেউ জানি? কেউ জানি না। আজকে হুট করে রাস্তাঘাটে দেখবেন অ্যাক্সিডেন্ট করে সুস্থ একটা মানুষ মারা যায়। এই জীবন একদম সংকটাপন্ন, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। কিন্তু আমরা বাড়িতে যখন বিল্ডিং ওঠাই 100 বছর ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করি, 100 বছরের গ্যারান্টি দিয়ে একটা বিল্ডিং করি, ঠিক কিনা বলুন? কিন্তু আমি যে 1 বছর দুনিয়ায় থাকবো তার কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য পিয়ারা হাজিরিন, আল্লাহর ওয়ালির দরবারে আসছেন, মহাব্বত ভালোবাসা নিয়ে যদি বসতে পারেন, আমার আল্লাহর দরবারে চোখের পানি পালায় কান্নাকাটি করবেন, আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর উসিলা দিয়ে চাইবেন, আল্লাহ আপনার আমার অনেকের পুরা কপাল আমরা যারা আছি আমাদের কপালের চাকা আল্লাহ ঘুরাই দিতে পারে, বলে আলহামদুলিল্লাহ। মুসা নবীর জামানায় এক লোক অনেক অন্যায় করেছিল। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ বললেন, মুসা তোমার কওমের মধ্যে যারা আছে এই 40 জন লোক, ভালো ভালো লোক দেখে তাদেরকে নিয়ে তুমি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে দিব। এই মজলিসের মধ্যে 40 জন লোক একসাথে করলেন, তখন আল্লাহ বৃষ্টি দেয় না। মুসা নবী বললেন, আল্লাহ বৃষ্টি তো আসে না। আল্লাহ বলেন, এইখানে একটা পাপী বান্দা আছে, তাকে যখন উঠাইয়া দিবা তখন আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। যদি কেউ পাপ করে, আমি যদি বলি এখানে যারা গুনাহগার আছেন তারা চলে যান, কেউ উঠবে? উঠবে না। তখন এই লোকটা চোখের পানি ফালায় কান্দে, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, পড়ুন গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ইয়া রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ, মাবুদ আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। এই কথা বলার পর আল্লাহ তার প্রতি খুশি হয়ে তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ।